আমরা বরবাদ টিজারের মধ্যেই একটি দৃশ্য দেখেছিলাম যে শাকিব ভাইয়ের মুখে পুরোপুরি রক্ত লেগে, কিন্তু আমরা তারপরেই দেখলাম সেই দৃশ্যটাকে পুরোপুরিভাবে একটু অন্য রকমভাবে রিভিল আউট করে দেওয়া হলো। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বুঝতেই পেরেছো কি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। শাকিব ভাইয়ের একটি দৃশ্য যেটা আমরা টিজারে জাস্ট একটা মোমেন্টে দেখতে পেয়েছি, তার পরবর্তীকালে একটা পুরো ভিডিও সেই পার্টিকুলার পোর্শনে চলে আসে, এবং সেটাও কার প্রোফাইল থেকে আসে? বরবাদ টিমের প্রোফাইল থেকেই আসে। তোমরা সবাই ইতিমধ্যে জানো যে বরবাদ টিমের মধ্যে বরবাদ সিনেমার মধ্যে শাকিব ভাইয়ের প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছে অমিত আম্বারকার জি। এর আগে বড় বড় বলিউডের ছবিতেও কাজ করেছে, সাউথের ছবিতেও কাজ করেছে, হিন্দি সাউথ মিলে সব অনেকগুলো বড় বড় ছবিতে কাজ করেছে। তো তার প্রোফাইল থেকে এরকম একটা জিনিস, এটা কিন্তু আই থিঙ্ক যত না প্রশংসা পাচ্ছে তার থেকে বেশি সমালোচনা হচ্ছে। দেখো, আমি একটাই কথা বলছি, এটা নিয়ে আমাকে অনেকে বললো যে ভিডিও করো দাদা, এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? এরকমভাবে জিনিসটাকে লিক করে দেওয়া হলো, আগে থেকে ছেড়ে দেওয়া হলো, আপলোড দেওয়া হলো। দেখো, এটা এমনই একটা ব্যাপার ঘটেছে, এই ভিডিওটা লিকের মাধ্যমে বা ভিডিওটা পুরো আপলোডের মাধ্যমে আমরা বুঝতে পারছি তিনিও কিন্তু বরবাদ নিয়ে খুব এক্সাইটেড, যার জন্য একটা দৃশ্য তিনি ছেড়েছেন। এবার এটা কি সে নিজে থেকে ছেড়ে দিল? সে প্রোডাকশনের পারমিশন নেয়নি? আমার কিন্তু এই জিনিসটা একদম মনে হয় না। আমি কিন্তু সত্যি লিটারালি এখনও জানি না যে প্রোডাকশন হাউসের সে পারমিশন নিয়েছে কি নেয়নি। যদি এতদিনে এমনভাবে জিনিসটাকে স্প্রেড করা হয়েছে, অনেক দিনই তো হয়ে গেল, বেশ 2-3 দিন হয়ে গেল এই ভিডিওটা ভাইরাল হয়েছে। আই থিঙ্ক প্রোডাকশন হাউসের চোখে পড়েছে। তো তারপরে প্রোডাকশন হাউস কি তাকে কিছু বলেছে, বা এটা কি বন্ধ হয়েছে? তার প্রোফাইল থেকে কি জিনিসটা বেরোনো বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। তার মানে কি, প্রোডাকশন হাউসের পারমিশন নিয়েই হয়তো সেই পুরো দৃশ্যটা কীভাবে শ্যুট হচ্ছে সেটা মনিটরের সামনে সে ক্যামেরা করে এটা তুলেছিল, রেকর্ড করেছিল, সেটা সে আপলোড করেছে। আই থিঙ্ক সে প্রোডাকশন হাউসের পারমিশন নিয়েছে বলেই কিন্তু সে আপলোডটা করতে পেরেছে। না হলে হয়তো তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিওটা আর থাকতো না। কিন্তু এখনো পর্যন্ত আমি যতদূর জানি ভিডিওটা কিন্তু তার কাছে আছে, তার প্রোফাইলে রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার জিনিসটা এত তাড়াতাড়ি সবার কাছে ছড়িয়ে গেছে, সবাই বলছে যে আরে এই সিনটা তো দেখানোই হয়নি, যে এরকম এরকম করে মারছে কুপিয়ে কুপিয়ে, এরকম যে মারছে, মুখের মধ্যে রক্ত ছিটছে, এইটা তো দেখানোই হয়নি। তাহলে এই সিনটা টিজারের মধ্যে জাস্ট একটা অল্প ছিল, যেখানে জাস্ট রক্তটুকু লেগে, কিন্তু পুরো সিনটা দেখানো নেই। তাহলে তিনি কেন ছাড়লেন? দেখো, ছাড়ার কারণ এটাও কিন্তু এক ধরনের প্রমোশন, টিজারটার যে রেসপন্স, টিজারটার একটা খুব গুরুত্বপূর্ণ দৃশ্য সেটা কি করে শ্যুট হলো, জাস্ট ওইটুখানি পোর্শন সে রিল আকারে ছেড়েছে। এবার হ্যাঁ, এটা অবশ্যই একটা বাজে ইম্প্যাক্টও হয়, একটা খারাপ ইম্প্যাক্টও হয়, ভালো ইম্প্যাক্টও হয়। কিন্তু এইখানে যে জিনিসটা ছড়িয়েছে, সব থেকে বেশি খারাপ ইম্প্যাক্টটাই পড়ছে। সাকিবিয়ানরা সবাই হয়তো ভাবছে, বা তোমরা হয়তো ভাবছো যে তিনি বরবাদে ক্ষতি চাইছেন, বা তিনি আগে থেকে সমস্ত লিক করে দিয়েছে। আমার দেখো এই বিষয়টা এমন কিছু মনে হয় না, কারণ আমার মনে হয় যে যেহেতু এত বড় একটা টিম, বরবাদের মতো টিম বোম্বেতে কাজ করেছে, এবং অমিত আম্বারকার তিনিও খুব বড় একজন আর্টিস্ট, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় তিনি প্রোডাকশন হাউসের পারমিশন নিয়ে এই জিনিসটা করেছে। এটাও কোথাও একটা প্রমোশন হোক না, কি আছে, কিছু কিছু জিনিস তো যদি রিভিল আউট নাই করা হয় তাহলে কি, যেই জিনিসটা দেখানো হয়েছে সেটাই কিন্তু জাস্ট কি করে শ্যুট হচ্ছে, জাস্ট মুখে রক্তটা লাগছে। এবার হ্যাঁ, এই দৃশ্যটা খুব একটা সহজে যে ইউটিউবে রাখা যেত এমনটা নয়। এই কারণেও কিন্তু সে আপলোড করতে পারে, প্রোডাকশন হাউসের পারমিশন পেয়ে সে এই জিনিসটা আপলোড করেছে। যে এই দৃশ্যটা যদি ইউটিউবে রাখা হতো, টিজারে রাখা হতো, আই থিঙ্ক একটা ভায়োলেন্সের ব্যাপার থাকতো, ইউটিউব হয়তো রেস্ট্রিক্ট করে দিত সেই জায়গায়। তার জন্য তিনি হয়তো পরবর্তীকালে ফেসবুক একটা রিলের মাধ্যমে জিনিসটাকে আপলোড দিয়েছে। তো এটা আমার কোথাও গিয়ে মনে হয় না যে তিনি খুব বড় ভুল কাজ করেছেন। আমার কোথাও গিয়ে মনে হয় যে তিনি হয়তো প্রোডাকশন হাউসের পারমিশন নিয়ে জিনিসটা করেছেন। হ্যাঁ, যদি এই মুহূর্তে জানতে পারি যে প্রোডাকশন হাউসের পারমিশন নেয়নি, তাহলে আমি অন্তত মনে করবো এটা ভুল কাজই করেছেন তিনি। কারণ প্রোডাকশন হাউসের পারমিশন সবার প্রথমে, তুমি যাই ফটো থেকে শুরু করে ভিডিও যাই আপলোড করো না, প্রোডাকশন হাউসের পারমিশন তোমাকে নিতেই হবে। কারণ তারা এত কষ্ট করে সিনেমাটা প্রডিউস করছে টাকাগুলো ঢেলে। তো তোমার মন চাইলো তুমি করে দিলে, এটা তো ভাই কেউ শুনবে না, না? তো যাই হোক, তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে? আমি দেখলাম তোমরা অনেকেই বলছিলে, তার জন্যই আর কি বিষয়টাকে নিয়ে কথা বললাম। অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য ফেসবুক পেজ থেকে যা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।